হ্যালো ভিউয়ার্স, আর একটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের দেখাবো আলু এবং ডিম দিয়ে কিভাবে ভুনা তরকারি রান্না করতে হয়। আলুগুলো ছুলে নিয়ে সুন্দর করে কেটে নিব। তারপরে পেঁয়াজ ছুলে নেব। পেঁয়াজ ছুলা খুবই কষ্টের কাজ, অনেক সময় লেগে যায় পেঁয়াজ ছুলতে। পেঁয়াজগুলো সুন্দরভাবে কেটে নেব কুচি কুচি করে, যতটা চিকন করে কাটা যায়। এরপর রসুনগুলা ছুলে নেব। রসুন ছোলাটাও যদিও অনেক সময় সাপেক্ষের কাজ, আর রসুনগুলো অনেক চিকন চিকন করে কেটে নেব যাতে এটা দ্রুত মেল্ট হয়ে যায়। আলু, পেঁয়াজ, রসুন সব কাটা শেষ। এখন সিদ্ধ করে রাখা হাঁসের ডিম থেকে খোসা ছাড়িয়ে নেব। হাঁসের ডিমের খোসা ছাড়ানো খুবই সহজ, একটু ভালো মতো সিদ্ধ হইলে পরে খুব সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে যায়। খোসা ছাড়িয়ে নেওয়া ডিমগুলো গরম কড়াইতে তেল দিয়ে কড়াইতে একটু লবণ, একটু হলুদ দিয়ে দেব। তারপরে এইগুলোর মধ্যে ডিমগুলো ছেড়ে দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব কড়া করে। আসলে ডিম যত কড়া করে ভেজে নেওয়া হয়, সিদ্ধ ডিমগুলো, এইটার স্বাদটা তত বেশি লাগে। ডিম ভাজা হয়ে গেছে, ডিমটা তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে তেজপাতা, গরম মশলা, যা যা ছিল হাতের কাছে, জিরা দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব। তারপরে কেটে রাখা পেঁয়াজ এবং রসুন দিয়ে দিব। তারপরে একটু সময় নিয়ে এগুলোকে ভালো করে নরমভাবে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর ভিতরে হলুদ, গরম মশলা, লবণ, জিরে গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নেব। তারপরে একটু হালকা জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব মশলাটা কষানোর জন্য। 15 মিনিট পর ঢাকনাটা তুললাম। মশলা কষানো অনেকটা হয়ে গেছে, এটা 80% মতো কষানো হয়েছে। এরপর এর ভিতরে কেটে রাখা আলু দিয়ে সুন্দরভাবে মশলার সাথে আলুগুলোকে মাখিয়ে নেব। বেশ কিছু সময় 10 মিনিট মতো ভাজার পরে এটাতে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দেব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে এবার আবার ঢেকে দেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলব। আমার জলটাও খানিকটা কমে এসেছে এবং আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো এর ভিতর ভেজে রাখা যে ডিম ছিল, ডিমগুলো এর ভিতরে ছেড়ে দেব, দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে নেব। এভাবে 10 থেকে 15 মিনিট হালকা আছে সুন্দরভাবে ডিম এবং আলুগুলো একটু তাপ দিলে রান্না কমপ্লিট হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন রান্নাটা। আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।